কর্মী সভা করতে পেরেছি? এক জায়গায় বসতে পেরেছি? এই সভার যে সভাপতি, দক্ষ সংগঠক, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে যে সকল বাহিনী রক্তচক্ষুকে উপেক্ষা করে 69 নম্বর ওয়ার্ড যুবদলকে সুসংগঠিত করেছে, তার প্রশংসা অবশ্যই করতে হয়। যদি সুসংগঠিত না করতো তাহলে তো আর এরকম কর্মী সভা হতো না। সেই প্রিয় সহযোগিতা শাহুল ইসলাম তুহিন, আহ্বায়ক 69 নম্বর ওয়ার্ড যুবদল। এই সভায় সঞ্চালনার দায়িত্বে আছেন হামিদুল্লাহ সুমন, সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের এক অকুত ভয় সৈনিক, যার নেতৃত্বে আজকে 69 নম্বর ওয়ার্ড যুবদল সুশৃঙ্খল ভাবে বসে আছে। সাগরের পানি নয়, নদীর পানি নয়, পুকুরের পানির মতো নিশ্চাপ হয়ে আছে, কোন হইচই নাই। সেই সহযোদ্ধা সদস্য সচিব হামিদুল্লাহ সুমন, সঞ্চালনায় তানভীর মোল্লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারা হয় জানেন? যাদের হ্যাডম থাকে বেশি, লোকজন থাকে বেশি, তাকে মাইনাস করার জন্য 2-3 পক্ষ একসাথে লেগে যায়। একটা সময় ষড়যন্ত্রের ভিতর দিয়ে তার কোনো পথ নাই, মাঝখানের পথটা ফেলে রেখে দেয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সেই সহযোদ্ধা তানভীর মোল্লা, কেন তোমার, তুমি সভাপতি, তুমি সুমন, সুমনরা আমি খুব ভালোভাবে চিনি। সহযোদ্ধা ভাইরা আমার, এই যে 3জন লোকের কথা বললাম, আরো যুগ্ম আহ্বায়ক আছে না? নাই, 3 জনের 3টা লোক, এরকম হাজার হাজার লোক 69 নম্বর ওয়ার্ড যুবদলে গুছিয়ে গাছিয়ে রেখেছে একটা বাবুই পাখির বাসার মতো। এটা সুন্দর না? ধন্যবাদ 69 নম্বর ওয়ার্ড যুবদলকে। এই সবাই আরো উপস্থিত দেবনা থানা যুবদলের নেতৃবৃন্দ। আমি নাম বললে সবারই বলতে হয়, ছাত্র দলের বলতে হয়, বিএনপির বড় ভাইদের বলতে হয়, যারা যুবদল চলে গেছে, যারা বিএনপি দীর্ঘ সময় নেতৃত্ব ছিল, স্বেচ্ছাসেবক দল বলতে হয়। আমি কারো নাম বলবো না। দুইজনকে আমি এইখানে পরিচয় করিয়ে দিচ্ছি। সবাই এখানে পরিশ্রমী। নাম বলতে গেলে 3 জনের বলা হয়। অনেকের ভিতরে সত্তারকে আন্দোলনে ভালোভাবে খুঁজে পেয়েছি আমি এবং আহ্বায়ক। ভালো সংগঠক ডাক্তার রফিক আর আমি আব্দুল আজিজ। ডাক্তার রফিকের কথা এদিকে একটু বেশি বলতে হয়, যেহেতু ডাক্তার রফিকের এটা স্বাগতিক ওয়ার্ড। আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 69 নম্বর ওয়ার্ড যুবদল ডাক্তার রফিককে ঠেলতে 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 মহানগর সহ জনপ্রতিনিধিত্ব করার তৌফিক দান করে। জনপ্রতিনিধিত্ব করার জন্য এই 69 নম্বর ওয়ার্ড যুবদল ডাক্তার রফিককে ঢেলে নিয়ে যায়। আমরা সাথে থাকবো ইনশাআল্লাহ।